আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, বান্দা ইমান আনো তো ইমান আনো আসিয়ার মতো ইমান আনো, বান্দা ইমান আনো তো সুমাইয়ার মতো ইমান আনো। তারা কেমন ইমান আনছে আমি আল্লাহ তাদের পরীক্ষা করছি, কিন্তু ভীত হয় নাই। কেমন পরীক্ষা করছি জানো? উমাইয়া কেমন ইমান আনছে, সুমাইয়া কেমন ইমান আনলো। আসিয়া বলে, আসিয়া ফেরাউন আসিয়াকে জ্বালা দিতে দিতে এক পর্যায়ে আসিয়াকে ডাক দিয়া বলে, আসিয়া তুমি যদি আমাকে রব বলে না মানো, তোমাকে আমি কঠিন শাস্তির মুখোমুখি করব। কখন থেকে ফেরাউন কঠিন অবস্থায় দাঁড়ায় গেল? যখন নাকি আসিয়ার একজন বাদী ছিল, ফেরাউনের একজন গোলাম বান্দি ছিল, মেয়ের মাথার চুল আশ্রাতে গিয়া জমিনের মধ্যে পড়ে গেল। বাদী বিসমিল্লাহ বলে জমিন থেকে চিরুনিটা উঠায় নিল। যখন বললেন বিসমিল্লাহ, ফেরাউনের মেয়ে জিজ্ঞেস করে, মানিল্লাহ, ও বান্দি তুমি যেই আল্লাহর নাম নিলা সেই আল্লাহকে মানিল্লা? আমার বাবায় নাকি বলে, ফেরাউন বলতেছে আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা, আবার তুমি কোন আল্লাহর নাম নিলা? বাদী ডাক দিয়া বলেন, ভাই ও ফেরাউনের মেয়ে, আমি যে আল্লাহর নাম নিলাম সেই আল্লাহ তোমার আল্লাহ, আমার আল্লাহ, শুধু আমার তোমার না, এই আল্লাহ ফেরাউনের আল্লাহ, আসিয়ারও আল্লাহ। আল্লাহ আল্লাহ কে মোবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ কাহানে ওয়ালা বেরি গোট, রোজ হাসরে বেনামাজি গেটা উঠ, মকুন চুসতি নামাজে পানজে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। এবার বাদী ডাক দিয়া কয়ে, খোদা আমার খোদা না, তোমার খোদা, তোমার বাবারও খোদা, তোমার মায়ের খোদা। এ কথা বলার পরে মেয়ে দৌড় দিয়া গিয়ে এবার বাবার সামনে দাঁড়ায় কয়, মানিল্লা, ও বাবা তুমি নাকি বড় খোদা, আবার আমার বান্দি কোন খোদার নাম নিল? কয় তাড়াতাড়ি আমার কাছে ডাক। সামনে হাজির হয়ে গেল, বলে মানিল্লা কারে বলো? আবার মেয়ের সামনে। বান্দি ডাক দিয়া কয়, ফেরাউন যত খোদা দাবি করো না কেন, একমাত্র আমার খোদা আল্লাহ, তুমিও জানো তোমার খোদা আল্লাহ। বলে কথা ছাড়বি কিনা বল? কয় না ছাড়বো না। কয় তাহলে আমি তোরে এবার কঠিন শাস্তির সম্মুখীন করব। কয় করো। চিন্তা করে দেখেন কেমন ইমান নিয়া বান্দি দাঁড়ায় গেল। ফেরাউনের মেজাজ গরম, তৈলের ডাক গরম করে বাচ্চা ছেলে সন্তান সপরিবারের সামনে দাঁড় করা। মহিলাকে ডাক দিয়া কয়, বাদী ইমান ছাড়বি কিনা বল? যদি না ছাড়ো, তৈলের ডাকের মধ্যে আমি তোর সন্তানগুলো চোখের সামনে ফালায় দিব। বান্দি ডাক দিয়া কয়, ফালায় দে, কিন্তু ইমান থেকে অনড় হব না, নড়ব না। ইমান থেকে এক চুল পরিমাণ নড়ব না। তুমি যত পারো করো। সন্তানগুলোরে সিরিয়ালে তৈলের ড্যাগের মধ্যে ফালায় দিল। তৈলের মধ্যে ফালায় দিল, কোলের মধ্যে একটা দুধের বাচ্চা। এবার ফেরাউন ডাক দিয়া কয়, যদি এবার তুমি ইমান না ছাড়ো, আমি আর ফেরাউনকে খোদা বলে না স্বীকার করো, তোমার দুধের বাচ্চাটারেও আমি ওখানে তৈলের ড্যাগের মধ্যে ফালায় দিব। বান্দি ডাক দিয়া কয়, একটা নয় হাজার সন্তান ফালায় দিবি, তারপরেও ইমানে আঘাত দেওয়া যাবে না। এবার ফেরাউনের মেজাজ গরম, দুধের বাচ্চাটাকেও তৈলের ডাকে ফালায় দিল। বাচ্চারা তৈলের ডাকের মধ্যে থেকে মাকে সালাম জানায়, কয় মা ভয় পাইস না, তৈলের ডাকে ঢুকতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি হবে না। জান্নাত আদা যখসে ইয়া রব ক্যা করো, আরজু হ্যায় मैं तुझे देखा करो, पूरे गिलमा जितने नेमत है तू, सबसे बढ़कर नेमत दीदार तू। ফেরাউনের মেজাজ গরম, বলে এখন ইমান
ছাড়বি কিনা বল। বলে আমারও ফালায় দে, ইমান ছাড়া যাবে না। ফেরাউনের মেজাজ গরম, এবার বান্দিকেও তৈলের মধ্যে ফালায় দিল। আল্লাহর বান্দা এবার সবাই জান্নাতে চলে গেল, ফেরাউন রাজপ্রাসাদে চলে গেল। ছাদে গিয়ে দাঁড়ায় দেখে বিবি আসিয়া ছাদের দিক তাকায় আছে। এবার ফেরাউন ডাক দিয়া কয়, বিবি শুনছুনি আজকের একটা মজার ঘটনা। আসিয়া ডাক দিয়া কয়, তোমার মজার ঘটনা বলতে হবে না, আমি সব জানি। বলে কি যেন বলো। বলে আমি এই ছাদের মধ্যে দাঁড়ায় তাকায় তাকায় দেখলাম তুমি ওদের ওই তৈলের ড্যাগের মধ্যে ফালায় দাও, আর আমি তাকায় দেখতেছি এক একজন পাখি হয়ে জান্নাতের মধ্যে চলে যায়। বলে তুমিও কি ঈমান আনছ? কয় হ্যাঁ, আমি আসিয়াও ঈমান এনে ফেললাম। কয় খবরদার, একবার বলছে কথা আর বলা যাবে না। আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন যত শাস্তি দাও নিতে রাজি, কিন্তু ঈমান ছাড়তে রাজি না। ওরে আল্লাহর বান্দা, ঈমান কারে কয়? ঈমান কারে কয়? ওমর ল্যাংটা তরবারি নিয়ে রাসূলের দরবারে দৌড়ায়। পথের মধ্যে সাহাবীর সাথে দেখা হয়ে গেল। বলে কি ব্যাপার? কয় রাসূলের গর্দান নিয়ে আসো। বলে গর্দান নিবা, আগে ঘর সামলাও। কি ব্যাপার? কয় তোমার বোন তো নিজেই মুসলমান হয়ে গেছে। ফের এবার ওমরের মাথা গরম, উল্টা দিকে বোনের বাড়ির দরজায় গিয়ে ধাক্কা লাগায় দিল। ঘরের কিনারায় শুনে কোরআনের আওয়াজ, মেজাজ গরম হয়ে গেল, ধাক্কা দিলেন। এবার সাহাবী গোপনে চলে গেলেন। এবার বোন দরজা খুললেন, ডাক দিয়া বলেন, বোন তুই নাকি মুসলমানের ধর্ম গ্রহণ করেছ? বোন ডাক দিয়া বলেন, ভাই মুহাম্মাদের ধর্ম ভালো লাগছে তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। বলে ঈমান ছাড়বি কিনা বল। বলে না, ছাড়া যাবে না। বোনের শরীরের মধ্যে ওমরের তরবারির উল্টা পিঠ দিয়ে বারবার আঘাত করতেছে। বোন জমিনের মধ্যে পড়ে গেল, শরীর থেকে চিরচির করে রক্ত বের হইতেছে। বোন চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে, ভাই আজকের যদি আমার মা থাকতো, মা আইসা আমারে ফিরে দিত। আজকের যদি আমার বাবা থাকতো, তোরে আমার গায়ে হাত দিতে দিত না। আজকের তুই আমারে মার, যতবার মার আমারে দুনিয়ার থেকে বিদায় করে দে। বোনের চোখের পানি দেখে ওমরের মন গলে গেল। ওমর কয়, বোন তুই কি পড়ছিস একটু আমারে দেখা শোনা। বলে তোরে দেখান যাবে না, তুই বেদীন। বলে কি করতে হবে? বলে আগে গোসল করতে হবে, পবিত্র হতে হবে। ওমর গোসল করলেন, কোরআনের আয়াত ধরায় দিলেন, তাহা। আয়াত যখন পড়তেছে ওমরের ভিতরে অন্ধকার বের হয়ে গেল, নূর দিলের মধ্যে ঢুকে গেল। ওমর চোখের পানি ছেড়ে করে, চল বোন চল। ওমরের ধর্ম